কথা বলবো, কিছু মানে খুনি ডাকাতদের পরিচয় করাই দিব, যেটা আপনারা হইলো জানবেন আমার সাথে যা হয়েছে আর এখনো পর্যন্ত এই ডাকাতরা যা করতেছে সেটার উপর হইলো আপনাদের সঙ্গে হইলো কথা বলবো। তো আমি হয়তো বা আপনাদেরকে পারলাম না যেই ভিডিওটুকু দেওয়ার দরকার সেটা আমি দিতে পারলাম না, কারণ হইলো এখানে আমার আরও কিছুদিন আগে একটা ভিডিওতে কপিরাইট খাইছিল, এই কারণে হইলো আমি মানে পারলাম না আমি ওই ভিডিওটুকু দিতে যে আজকে কি অবস্থা করছে এই ডাকাতগুলোতে। এক নম্বরে হইলো বাবু, 2 নম্বরে হইলো মিম, 3 নম্বরে হইলো শারমিন, আর ওর মা, ওরা তো সবাই তো আছে এটার সঙ্গে। এই ডাকাতগুলা কি কি করতে রে তা আপনাদের ধারণা নাই, সেই ধারণাটা আমি দিব। এবং কি এই যে এই বাবু এই ফ্যামিলিতে কিসের জন্য মানে জামাই হয়ে আসছে, ও ছিল ওই বাড়ির ছেলে, কিসের জন্য জামাই হয়ে আসছে, কি কারণে কি করতে চাইতেছে সব কিছু আপনাদের কাছে দিব। চাইছিলাম না ফ্যামিলির কোনো বিষয় কোনো কথা বলবো, আমার সাথে যত বড় অন্যায় করছে ওরা তার কিছুই বলি নাই, কারণ কিছু বলি নাই, শুধু হলো ফ্যামিলির মান সম্মানের দিকে তাকায়া যে ওটা আমার ফ্যামিলি, ওইটা আর যত যাই হয়ে যাক ওটা নিয়ে মানে যতটুক বলার দরকার ততটুক বলবো। কিন্তু এখন দেখা যাইতেছে যে সত্যিটা যদি না বলি ওরে মাই, তো এখন যদি সত্যিটা এখনো যদি না বলি তাহলে আমাদের সঙ্গে যেই বড় ধরনের অন্যায়টা হবে সেটা আসলে আমরা মানে কোনো ফিলেই হইলো মানে সমাধান করতে পারবো না, বাট সমাধান করা যাবে না। আর আজকে যেই অন্যায়টা হয়েছে সেটা হলো আমার চাচা শ্বশুরকে, আমার সেজু চাচা শ্বশুর সবাই জানেন, এবং কি ওই বাড়ির একজন আপনাদেরকে মানে করে দিছে আমার নাকি আমার চাচা শ্বশুররা পীর বাপ, তো সেই পীর বাপেদের যে অবস্থানই করছে ওরা, হ্যাঁ যে অবস্থা করছে সেটা কোনো মানুষ কোনো ফ্যামিলির যদি মানুষ হয়ে থাকে সেই মানুষরা এরকম করতে পারে না, যদি পশু জানোয়ার হয়ে থাকে সেই পশু জানোয়াররা মানে এরকম করতে পারে বা এরকমই করতে পারে। আসলে আমি মানে অনেক 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 সম্মান দিছিলাম এই পশু জানোয়ার যতটুক না পাওয়ার দরকার ততটুক মানে তার চেয়ে বেশি দিছি, তো এই জন্য হইলো আজকে পশু জানোয়াররা এই এই এমন বড় ধরনের একটা ঘটনা ঘটাইতেছে। একটা মুরব্বী মানুষকে যদি ফ্যামিলিগতভাবে মানে কথা নিয়ে যদি একটা মুরব্বী মানুষের রক্ত ঝরাইতে পারে, একটা মুরব্বী মানুষের এই মাথাটা 8টা শিলি লাগছে, এই জায়গাটা ফাটাই ফেলছে ইট মেরে, এই জায়গাটা বাইরে মানে এই যে এটা ফাটাই ফেলাইছে, এই ঠোঁটটা ফাটাই ফেলছে। আপনাদেরকে আমি দেখাইতে পারি না, আমার যে চাচা শ্বশুরটার আপনারা চেনেন, আমার ছোট চাচা শ্বশুরকে না হলেও 10টা বাড়ি দিচ্ছে, হ্যাঁ ছোট চাচা শ্বশুরের ছাড়াইছে, তার ভাইয়ের পথকপিকে তো না শুধু ছাড়াইছে, সেজন্য তাকেও 10টা বাড়ি দিচ্ছে। তো এই জানোয়ারগুলাকে শুধু মানে আমার শ্বশুর শাশুড়ি তারপরে আমার ভাসুর এরা হলো প্রতি মুহূর্ত এদেরকে সঙ্গ দিতেছে, হ্যাঁ সঙ্গ দিয়ে দিয়ে আজকে এইরকম করতেছে। তো আল্লাহ মানে কিছু মানুষ আছে না যে আল্লাহ তাদেরকে থামায় না, এই জানোয়াররা কখনো মনে হয় থামবে না, কিন্তু আমাদেরকে এই জানোয়ারদের মানে ওদেরকে থামাইতে হবে, হ্যাঁ ওদেরকে থামাইতে হবে, এটা হইলো বিষয়। আর হইলো কি কি জানো ও হইলো যখন আমার সাথে এই যে ঝগড়া কার্য হয়েছিল তখন কিন্তু বাবু আমাকে মারতে আসছিল, আমি আপনাদেরকে বলি নাই যে ও আমাকে মারতে আসছিল, ও আমার সাথে খারাপ ব্যবহার করছে। লাস্ট এই যে আমি যখন এই যে বেল্লালের একটা মানে কথা নিয়ে আপনারা ভিডিও বানাইছিলেন যে মিমের সাথে ঝগড়া হয়েছিল, ওদিন কিন্তু আমার বকা দিছিল, হ্যাঁ ওদিনও আমার বকা দিছিল, এই বকার প্রতিবাদ করছিল আমার এই চাচা শ্বশুররা, যেন তুই কেন বকা দিস, বাড়ির বউ বাড়িতে আসছে তুই কেন বকা দিস। তারপরে বেল্লাল আপনাদেরকে যেদিনকে একটা ভিডিও ছাড়ছিল যে মানে আমার ওইটা আমার স্বামীর বাড়ি, কিন্তু আমার একটু অধিকার, ওই বাড়িতে আমার কিছু নাই, হ্যাঁ ওরা ওই বাড়িতে আসবে আপনারা কেন কথা বলেন, ওদেরকে কথা শোনান। ওদিন কালা বেল্লালের সাথে আর বাবুর সাথে এই চাচা শ্বশুরের সাথে তুমুল ঝগড়া হয়েছিল, হ্যাঁ তুমুল ঝগড়া হয়েছিল। ওদিনে মানে ওদিন বলছিল যে আমার চাচা শ্বশুরকে পিটাবে, মানে সব মিলা মানে আমার চাচা শ্বশুররা কেন আমার কথা বলে বা আমার চাচা শ্বশুররা কেন বাড়িতে থাকতেছে, আমি তো বাড়ি ছেড়ে দিয়ে আসছি, ওদের ওই বাড়িতে থাকার মতো পুরা মানে হয়ে গেছে, ওরা ঘর তুলবে। কালকে দেখছেন না আপনারা শারমিন এই নোংরা মেয়েটা কালকে একটা ভিডিও ছাড়ছে যে ওরা দেশে ঘর করতে চাইতেছে, প্ল্যানিং করতেছে কেমনে কি করবে, ঢাকা যায় আপনাদের শুনাইবো, এই যে ঢাকা যায় এই আষাঢ়ের গল্প শুনাইবো। ওরা হইলো ওর চাচারে মাইরা রক্তাক্ত কইরা দেশে ফালাইয়া ঢাকায় পালাই গেছে, হ্যাঁ ঢাকা পালাই গেছে। এত বড় মানে জঘন্য ধরনের ব্যক্তি ওরা, মানে ওদের কথা যদি আপনারা যদি সামনাসামনি জানতেন বা ওদেরকে মানুষ কিভাবে নেয় সেটা যদি আপনারা জানতেন তাহলে অন্তত আমাকে কিছু লোক আমাকে যে ভুল বোঝেন তারা আমাকে ভুল বুঝতেন না, যে ওরা
মানে কি কি করতে পারে। আমার ওই বাড়িটা যখন থেকে বিল্ডিং মানে ছাদ উঠে গেছে তখন থেকে মিমের আর বাবুর হইলো ওই বাড়িতে নেশা জায়গা গেছে ওই বাড়িতে থাকার জন্য। ওরা ওই বাড়িতে কিভাবে থাকবে সেটা ওরা প্রতিনিয়ত ওরা হইলো মনে করেন প্ল্যান করে যে এই বাড়িতে কেমনে থাকা যাইব, এখানে সুন্দর ভিউ, ওই বাড়িতে অক্সিজেন পায়, ওই বাড়িতে ওদের ভিডিও ভালো চলে, ওই বাড়িতে ওরা রং তামাশা করতে পারে, ওই বাড়িতে যতই রং তামাশা করুক বাইরের কেউ আইসা বলে না বাড়ির ভিতরে কি রং তামাশা করছো, হ্যাঁ কি রং তামাশা করছো এটা বলে না। আমার ঘরের দরজা ও বাইরে ভাঙা ফেলায়, আমার শাশুড়ি দেখে যে ঘরের দরজা বাইরে ভাঙা ফেলায় প্রতিদিন, প্রতিবার, প্রতিনিয়ত ওরা বাড়িতে এলে ঝগড়া করে, দুই স্বামী স্ত্রী, এরে ও তালাক দেয় ওরে ও তালাক দেয়, আর মনে করেন যে বাড়িতে মনে করেন যে এখানে গলায় দড়ি দিব ওখানে গলায় দড়ি দিব, এইগুলা কইরা বেড়ায়। তো ওই জিনিসগুলাতে আমি যখন ভয় পাই আমি বলি যে তোমরা বাড়িতে এসে কেন এইরকম করো, তখন ওদের খারাপ লাগে। এই খারাপ লাগায় থনে আজকে আমাকে বাড়ির বাইর করতে বাধ্য হয়েছে। কারণ আমি শুধু যে ঝগড়া হয়েছে একটা অনুষ্ঠান বাড়িতে ঝগড়া হয়েছে এই জন্য বাড়ি ছাড়ি নেই। আমি ভাবতাম যে আল্লাহ কখন গলায় দড়ি আমার কোন ঘরে মরে যায়, তখন হইব কি এই বাবু যাইব গেল পলাইয়া, তখন হইব কি আমার ঘরে মরে গেছে, এই কেস মামলা সব কিছু দৌড়াইতে হইব আমাদের। তো মরলে মরুক, ওরা ওইখানে মরুক, আমি যেন ওইখানে না থাকি, এই জন্য আরো বাড়ি ছাড়ছি। ওর আর ওর জামাইয়ের ওই বাড়িতে থাকার জন্য দেখেন না কেমন আইসা বলে এটা আমার স্বামীর বাড়ি, এটা আমার শ্বশুরের বাড়ি, এটা আমার ননদের বাড়ি, এটা আমার বাড়ি, আমার বাপের বাড়ি বাদ দেয় আর বাদ বাকিটা করেন। শোনেন আমার কাছে পুরা ভিডিও আছে, ওই বাড়িটা কাদের ওটা ওর বাপ বলছে যে ওই বাড়ি কাদের, ওর বাপ নিজে বলছে যে ওই বাড়ি কাদের। ওর মতো একটা জঘন্য ধরনের মেয়ে মানুষ হয় না। নিজের ভাইয়ের মাথার উপরে যে বাসদা বাড়ি দিতে পারে, নিজের ভাই বউকে সুবিধার জন্য যে মারতে পারে, নিজের ভাইয়ের বেটা ভাইয়ের বেটিতে বলতে পারে ঘর থেকে বের হ, ওর মতো একটা জঘন্য ধরনের মেয়ে মানুষ হয় না এই জীবনে। আমার মনে হয় না আমি কোনো মেয়ে মানুষ দেখছি ওর মতো জঘন্য। ওরা অনেক ভালোবাসেন, ওরা আপনারা ইউটিউবে অনেক সাপোর্ট করেন, হ্যাঁ ওরা সাপোর্ট করেন। আপনারা শুধু আমার থাম্বনেলের ছবিটা দেখবেন, যদি আমার সম্ভব হয় আমি পরবর্তী ভিডিওতে দিব যে এই মুরব্বিটারে কেমনে মারছে আর কি করছে, ওরা 3টা মানুষ মিলা কিভাবে মারছে এই ব্যাটারে। এত মুরব্বী মানুষের এত রক্ত পড়ছে আমি দেখছি, ওনার পুরা গা এই পর্যন্ত পুরা গা শরীর সব তলায় গেছে। বাড়ি থেকে তো মুইসা দেওয়া হয়েছে, গামছাটা বান্ধা দেওয়া হয়েছে, সেই গামছাটা একদম রক্তের টইটুপুর হয়ে গেছে। সেই গামছাটা আমি একটা বালতিতে ভিজাইছি, সেই বালতির পানিগুলা পুরা লাল হয়ে গেছে। আমার দেখে আমার গাও ঝিমঝিম করছে। আমার মনে হইলো যে ওরে যাই আমি এখন যদি জুতাটা পিটাইতে পারতাম তাহলে সবচেয়ে বড় হইতো। ও আমারে বাড়ি থেকে দৌড়ানোর জন্য যা যা দরকার এই মিম আর বাবু যা করণের দরকার সব কিছু করছে। আজকে আমার চাচা শ্বশুররা আমার সাপোর্ট নিয়ে কথা বলে, এবং কি আমার চাচা শ্বশুরের একটা সংসার আছে, তার মেয়ে আছে, তার স্ত্রী আছে সবুজ, তার ছেলে সবুজ, হ্যাঁ এখন সাথীর সংসারটা ওই শারমিন ভেঙে দিল, হ্যাঁ সাথীর সংসারটা ভেঙে দিল। কয়দিন আগে দেখছেন না একটা ভিডিও যে ওর চাস্তো বোন ও কাপড় চুপড় দিচ্ছে, এই করছে সেই করছে, একটা ভিডিও ছাড়ছে। ও সেই সাথীর জীবনটা নষ্ট করে দিছে। সাথীর জামাই ওর ইসে পইরা ওর ওর একটা ছেলের সাথে তো পরকীয়া, মেয়ের সাথে পরকীয়া করতো, ওর বুদ্ধিতে লাস্ট এই সাথীর জামাই হইলো বিয়ে করছে। ও পুরা সম্পূর্ণ বিদেশ থেকে আসবে, এই মেয়েরে বিয়ে করবে, সব দিয়া সব কিছু কইরা ও হইলো হেল্প করছে, হ্যাঁ ও হেল্প করছে। এত বড় অমানুষকে আপনারা কিভাবে প্রতিনিয়ত সাপোর্ট করেন, প্রতিনিয়ত আপনারা ই করেন। আমি একজন প্রবাসীর বউ, আমি এখন যদি চাই আর আজকে আমি যেই কাজটা করছি সেটার জন্য ওরা প্রতি মুহূর্তে ওদের ভুগতে হবে। আমি নিজে যে মামলা করব, এবং কি আমি নিজে এই বাবুর নামে মামলা করব যে আমি প্রবাসীর বউ, ও আমাকে বাড়িতে থাকতে দিতেছে না, আমার বাড়ির প্রতি ওর লোভ, ওই বাড়ির ছেলে ও ওর বউরে নিয়ে আমার ওই বাড়ি থেকে তারাইছে। তো আরও ও কি অঘটন ঘটায় ওই বাড়িতে সব কিছু আমি মামলা করব, ওর নামে আমি মামলা করব, ঠিক আছে। ও নিজে ওই বাড়ির মেয়ে বিয়ে করে, একটা জল্লাদ মহিলারে বিয়ে করে, একটা কালী মহিলারে বিয়ে করে ও পুরো ওই বাড়িটা রাজ করতে চাইতেছে। ও ভাবতেছে যে আমার বাপ তো জীবনে ওই বাড়িতে থাকতে পারে না আমার মায়ের নিয়ে, এবার আমি আমার বউরে নিয়ে থাইকা দেখাই দিব যে আমি বেটা। আসলে ও একটা বেটা না, ও একটা হিজলা, ও একটা নেশাখোর, ও একটা কাপুরুষ। এজন্য ও ওর স্বাস্থ্য বোনটা বিয়ে করে ওই বাড়িতে থাকে, আর ওই বাড়িতে ও রং তামাশা করে বেড়ায়। ও আর মায়েরা যদি তুই একটা গাইল দেয় মিম,
ও আর মিমের মায়েরে তুললা 10টা গাইল দেয়, হ্যাঁ 10টা গাইল দেয় মিমের মায়েরে তুললা ওই এখানে খাড়াইয়া, বুঝছেন কেমন মানে অমানুষটারে মিমের মায় খাওয়ায় খাওয়ায় পালে, কেমন অমানুষটারে পালে। আসলে ওর মা একটা সন্তানরেও ভালো জন্ম দিতে পারে নাই, হ্যাঁ যদি ভালো জন্ম দিতে পারতো আজকে এত রং তামাশা করে ও আর ওর বোন বেড়াইতে পারতো না। ওর বোন বলে আমার ঘরের ভিতরে যায় না, ওর বোন সারাটা দিন আমার ঘর দা হাঁটে। আপনাদের কাছে যে এই ভিডিওটা কালকেও শেয়ার করলো যে ও বাড়ি করবে এই জন্য আমার ঘরের পিছনে যায় শেয়ার করলো, ও গেছে কোন হান্দা বলেন তো? এই সাইডটা হইলো পানি, এই সাইডটা হইলো জঙ্গলে ভরা পানি, ও গেছে কোন দিক দা? আমার ঘরের দরজাটা খোলা দেখছেন না আপনারা? আমার ঘর দাইটা গেছে, ও কেন আমার বাড়িতে আসে? ও কেন আমার বাড়িতে আসে? অমানুষের বাচ্চা, দ্বিতীয়বার আর আমার মানে আমার বাড়িতে তুই পাড়া দিবি না। ওই জমিটা আমার স্বামীর টাকা দিয়ে কেনা, তুই বাড়িতে পাড়া দিবি না। তুই যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস, অমানুষের বাচ্চা কখনো তুই পাড়া দিবি না, ঠিক আছে? এই অমানুষদের আপনারা সাপোর্ট করে ওরা টাকা ইনকাম করে আজকে ওরা বড় বড় কথা বলে। আপনাদের কাছে চাইছিলাম না যে ফ্যামিলির কোনো কথা নিয়ে আসবো, আসলে এই অমানুষদের কথা না বইলে আর মানে পারলাম না। এই অমানুষদের আপনারা সাপোর্ট করে অমানুষদের টাকা ইনকাম করাইতে দেন, 2 দিন পর পর একটা বিয়ার তামাশা দেয়, এরে বিয়া করবো ওরে বিয়া করবো। ছোট্ট একটা ভাই, একটা চাচাতো ভাই ছোট্ট, ওই ফ্যামিলির সবার ছোট, সেই সবুজের সামনে আই না, ইউটিউবের সামনে আই না কিভাবে ছেলেটারে হেনস্থা করছে। এত বড় অমানুষ ও আর ওর ভাই, ঠিক আছে? ওর ভাই তো এই ইসে আসে, আপনাদের একটা কথা বলি, ও আমার ভিডিওটা দেখবে, ও হইলো এই যে এখানে আসে ক্যান্টনমেন্ট স্কুলে আসে, ঠিক আছে? আমি ওই ক্যান্টনমেন্টের রাস্তায় কালকে